সো হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো, বিন্দাস আছো। তো আমি অরিত্র স্যার। যারা অফলাইনে ক্লাস করে থাকো তারা হয়তো অনেকে চিনবে, যারা নতুন দেখছো আমি আমার একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। তো আমি এমএসসি কেমিস্ট্রি বেসিক্যালি কোয়ালিফাইড, আর লাস্ট 10 থেকে 12 বছর ধরে কেমিস্ট্রি ক্লাস করাই। মেজরিটি স্টুডেন্ট 11-12, তার সাথে 9-10ও অ্যাডেড। তার থেকে নিচু ক্লাস খুব কমই পড়াই, তবে কিছু ব্যাচ আছে এক্সক্লুসিভলি ফর আইসিএসসি বোর্ড, কারণ ওদের কেমিস্ট্রি একটা ডেডিকেটেড সাবজেক্ট হিসাবে স্টাডি হয় অ্যান্ড ওদের অনেক বেশি ডেপথেও স্টাডি করতে হয়। মেজরিটি 11-12-এ একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টে স্টাডি হয়, তাই তাদের তো দরকারও হয়, নিচু ক্লাসেরও কিছু দরকার হয়। তো লাস্ট কিছু বছরে আমার যেটুকু পড়ানোর এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করব। সেই এক্সপিরিয়েন্স থেকে আমার যে রিয়েলাইজেশন সেটাও শেয়ার করব। এবার ভাববে কেন হঠাৎ শেয়ার করব, আমরা তো আমাদের কাছে স্যাটিসফাইড। কিন্তু আমি সবাইকে পড়িয়ে যে ছোট্ট রিয়েলাইজেশন সেটা হলো যে সবাই যখন ক্লাসে থাকে পড়ে সবাই সবকিছু বুঝে যায়, কিন্তু যখন বাড়ি যায় তখন ভুলে যায়। তার কারণ ডে বাই ডে প্রত্যেক দিন তারা স্টাডি করে না। তাহলে উপায় কি? যখন তারা স্টাডি করবে তখন টিচার যেভাবে যে ওয়েতে এক্সপ্লেন করেছিল সেই ওয়েটা যদি তারা মনে রাখতে পারে বা বুঝতে পারে, তাহলে সেটা তার কাছে একটু ইজি হতে পারে। তো আমি সেই জন্য কিছু কিছু ছোট ভিডিও, ছোট ছোট টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করব, যেটা তোমাদের কিছু না কিছু ডাউট যেটা অন ক্লাস হয়ে থাকে বা ক্লাসের সময় হয়তো গ্যাদারিং এ বুঝতে পারো না, সেটা ক্ল্যারিটি দেবে। প্লাস ইউটিউবে আমি প্রচুর ভিডিও দেখেছি, সবাই রেসপেক্টেবল এবং হাইলি কোয়ালিফাইড টিচার আছে, সবাই দারুণ দারুণ এক্সপ্লেনেশন দেয়, কিন্তু আমার যেটা মনে হলো সবার ভিডিও খুব লেন্দি, খুব বড়, সেক্ষেত্রে স্টুডেন্টরা একটু বোর হয়ে যায় বা ইন্টারেস্ট সামাও হারিয়ে ফেলে। তার জন্য আমার ভিডিওটা সবসময় ছোট অ্যান্ড টু দি পয়েন্ট হওয়ার চেষ্টা করবে। লং ভিডিও কিছু থাকবে যেগুলোতে আমি চ্যাপ্টারটাকে একটু ডিটেলসে বোঝাবো, তার সাথে শর্ট ভিডিও থাকবে যেগুলো কম সময়ে স্টুডেন্টদেরকে বুঝতে সুবিধা হয়। তো এইভাবেই আমার চ্যানেলটা আশা করি এগিয়ে যাবে। আর চ্যানেলের নাম অবভিয়াসলি দেখতে পেয়েছো, আবার বলি ম্যাজিক্যাল কেমিস্ট্রি। নামটার কি সার্থকতা, যে যখন লজিক খতম হয় ম্যাজিক স্টার্ট হয়, এটা একটা নর্মাল কথা আছে। বাট লজিক ছাড়া সায়েন্স হয় না, কিন্তু যে লজিক তোমরা বুঝতে পারবে না সেটা ম্যাজিকের মতো বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার, এই অরিত্র স্যারের। তার জন্যই আমার চ্যানেলটা খোলা, এবং ম্যাজিক্যালি কেমিস্ট্রিকে তোমাদের কাছে অ্যানালাইজ করব, বোঝাবো, যাতে তোমাদের কেমিস্ট্রির যা ডাউট বা কেমিস্ট্রির যা প্রবলেম একটা ক্লিয়ার কনসেপ্ট আসে। তো আজকের ছোট্ট করে একটা টপিক বোঝাই, কোনো লং ভিডিও নয়, ছোট্ট টপিক হলো পিরিয়ডিক টেবিল। সবাই নাম শুনেছো, যারা 11-12 খুবই ফ্যামিলিয়ার, যারা 9-10 তারাও কিছুটা শুনে এসছো। তো পিরিয়ড টেবিলের অনেক বড় চ্যাপ্টারের একটা ছোট্ট টপিক থাকে পিরিয়ডিক প্রপার্টিস, তার মধ্যে একটা ছোট্ট টপিক থাকে অ্যাটমিক সাইজ। তো ছোট্ট করে ডেমো দিয়ে একটা অ্যাটমিক সাইজ আমি অ্যানালাইজ করার এবং বোঝাবার চেষ্টা করব, যাতে তোমাদের, আশা করি যারা একটু ক্লিয়ার নাও তাদের ক্ল্যারিটি আসবে। অ্যান্ড এই প্যাটার্নেই আস্তে আস্তে আমার ভিডিওগুলো প্রোগ্রেস করতে থাকবে। তাহলে চলো আজকের আমরা পিরিয়ডিক টেবিলের অ্যাটমিক সাইজটা স্টাডি করি। এইবার আমি বলবো অ্যাটমিক সাইজটা স্টাডি করার জন্য তার আগে আমাদের জানতে হবে পিরিয়ডিক টেবিলের কিছু ইনফরমেশন। ডিসকভারি সেটা তো ডিফারেন্ট থিং। পিরিয়ডিক টেবিলে যত এলিমেন্ট আছে তাদেরকে কিছু ব্লকে অর্গানাইজ হয়েছে, এবং পিরিয়ডিক টেবিলে কিছু দেখবে টপ টু বটম, কিছু লেফট টু রাইট। টপ টু বটম যারা আছে ওপর থেকে নিচে, তাদেরকে আমরা গ্রুপ হিসাবে ডিনোট করি, গ্রুপ 1, গ্রুপ 2, 3, 4 অ্যান্ড সো অন। 18 গ্রুপস আর দেয়ার। আর লেফট টু রাইট যারা আছে তাদেরকে আমরা পিরিয়ড হিসেবে ডিনোট করি, 7 পিরিয়ডস আর দেয়ার। আরো ডিটেলস তো আছেই, আলাদা আলাদা ভিডিওতে সেগুলো নিয়েও অ্যানালাইজ করব। এই যে দেখতে পাচ্ছ পিরিয়ডিক টেবিল, সেখানে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 অ্যান্ড সো অন। তাহলে টপ টু বটম যখনই আমরা দেখব, টপ টু বটম, দে আর কনসিডার অ্যাজ গ্রুপ। আর যখন লেফট টু রাইট দেখবো, দে আর পিরিয়ড। হাউ মেনি গ্রুপস? 18 গ্রুপস প্রেজেন্ট অ্যান্ড 7 পিরিয়ড প্রেজেন্ট। এটা হলো ফার্স্ট অ্যানালাইসিস। এইবার সাইজ। সাইজ কি করে বুঝবো? সাইজের জন্য ওয়ান অ্যান্ড অনলি মেথড ইলেকট্রনিক কনফিগারেশন। কনফিগারেশন থেকে সব অ্যান্সার পাবো। তাহলে সেই কনফিগারেশন কি করে অ্যান্সার দেবে? ফার্স্ট হলো পয়েন্ট কনফিগারেশন থেকে অ্যান্সার পাওয়ার জন্য, সেটা হলো সেল নাম্বার। আমাদেরকে প্রথম অবজার্ভ করতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন, দেন দেখতে হবে সেই কনফিগারেশনে কার কটা সেল আছে। সেল থেকেই কিন্তু ফার্স্ট বুঝবো কার সাইজ বড় কার সাইজ ছোট। যেমন সোডিয়াম আর যদি পটাশিয়ামের সাইজে কম্পেয়ার করতে দেয়, সোডিয়ামের কি 2
281, পটাশিয়ামের কি 2881। তাহলে অবভিয়াসলি এখানে আছে 3টে সেল, এখানে আছে 4টে সেল, তাহলে 3-এর থেকে 4 বেশি, সেল বেশি, তার মানে তার অবভিয়াসলি সাইজ বেশি। তাহলে সেল থেকে ফার্স্ট বুঝে যাব যে কার সাইজ বড় কার সাইজ ছোট। এবার বলবে স্যার কি করে বুঝছি? দেখো যে কোনো অ্যাটমকে যদি দেখি, একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের বাইরে এরকম আলাদা 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 সেল থাকে, যেই সেলগুলোতে ইলেকট্রন ঘুরে বেড়ায়। তাহলে একটা সেল, দেন দুটো সেল, দেন 3টে সেল। তাহলে অবভিয়াসলি সেল যত বাড়ছে সাইজ তত বাড়বে। তাহলে সেল হলো ফার্স্ট কন্ডিশন, যার রেসপেক্টে আমরা বুঝবো যে কার সাইজ বাড়ে কার সাইজ কমে। তাহলে ফার্স্ট ওয়ান। এইবার সেকেন্ড, আমরা যদি এরম সিনারিও দেখি যে সেল ইকুয়াল হয়ে গেছে, তখন আমরা কি বুঝবো? যেমন এক্সাম্পলের জন্য বুঝি, এক্সাম্পলের জন্য আমি ধরো নিলাম সোডিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়ামের সাইজের কম্প্যারিজন। সোডিয়াম ম্যাগনেসিয়ামের সাইজের কম্প্যারিজনে কি আসবো? সেটা হলো সেল, এর সেল কি 281, এর হলো 282। এইবার দেখো দুজনেরই সেল কিন্তু 3 3। আমাদের কি অবজারভেশন হবে? নেক্সট একটা টপিক আসবে নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ কি? দ্য নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন এ নিউক্লিয়াস ইজ কল্ড নিউক্লিয়ার চার্জ। তাহলে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন সেটাই হলো তার নিউক্লিয়ার চার্জ। এবার অবজার্ভ করি, সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন কটা আছে? দেখো 11। কিন্তু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রোটন কটা আছে? 12। তাহলে কার নিউক্লিয়ার চার্জ বেশি? অবভিয়াসলি ম্যাগনেসিয়ামের নিউক্লিয়ার চার্জ বেশি। তাহলে চার্জ বেশি মানে নিউক্লিয়াসটা ভাবো পজিটিভ, বাইরে আছে নেগেটিভ, তাদের মধ্যে অ্যাট্রাকশন বেশি হবে। তাহলে নেগেটিভ পজিটিভ ন্যাচারাল অ্যাট্রাকশন আছে, তার মানে তারা একটু ছোট হয়ে যাবে, লাস্ট সেলটা একটু হলেও ঢুকে যাবে, তার মানে সাইজ কিন্তু লোয়ার হয়ে যাবে। তাহলে কি বুঝলাম? যখন দুটো অ্যাটমের সেল ইকুয়াল হয়, তখন দেখতে হয় কার লাস্ট সেলে ইলেকট্রন বেশি আছে। লাস্ট সেলে যার ইলেকট্রন বেশি তার মানে তার নিউক্লিয়ার চার্জ বেশি, তার মানে তাই সাইজ ছোট। তার মানে এখানে কি অ্যান্সার পেলাম? সাইজ হলো ম্যাগনেসিয়ামের লেস দেন সোডিয়াম। এইবার অবজার্ভ করে দেখো পিরিয়ডিক টেবিলের দিকে তাকিয়ে, পিরিয়ডিক টেবিলে যদি আমি অবজার্ভ করি কি ছিল, যে সোডিয়াম দেখো কোথায় প্রেজেন্ট আছে? ওপরে, পটাশিয়াম নিচে। তাহলে সোডিয়াম থেকে পটাশিয়ামে প্রোগ্রেস করছি, আমার সাইজ বাড়তে থাকছে। তাহলে আমাদের একটা কনক্লুশন আসতেই পারে, টপ টু বটম সাইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজেস। একদম ঠিক। এইবার দেখো সোডিয়াম কটা কোথায় ছিল? লেফটে, ম্যাগনেসিয়াম ছিল রাইটে। তাহলে লেফট টু রাইট কি অবজার্ভ করবো? সাইজ গ্র্যাজুয়ালি ডিক্রিজেস। তার কারণও নিচে নিশ্চয়ই বোঝালাম, বুঝতে পারলে? সিম্পল ইলেকট্রনিক কনফিগারেশন। এটা কিন্তু নর্মাল অ্যাটমের ক্ষেত্রে বলছি, আয়নের ক্ষেত্রে একটু ডিফারেন্ট লজিক হয়, সেটা আবার আলাদা টপিক আলাদা দিনে বলবো। তাহলে নর্মাল অ্যাটমের ক্ষেত্রে আমাদের দুটো পয়েন্ট মনে রাখতে হবে, সেল আর নিউক্লিয়ার চার্জ। সিম্পল কনফিগারেশন আসবে, কনফিগারেশন থেকে সেল বেশি সাইজ বড়, সেল কম সাইজ কম। কিন্তু যখন আমাদের সেল ইকুয়াল হয়ে যাবে, দেখতে হবে কার ভ্যালেন্স সেল ইলেকট্রন বেশি। যার ভ্যালেন্স সেল ইলেকট্রন বেশি তার হয়ে গেল তাহলে কি, আমার বেশি নিউক্লিয়ার চার্জ, বেশি অ্যাট্রাকশন, ছোট সাইজ। দ্যাটস অল। তাহলে ছোট করে আজকের একটা ডেমো বলতে পারো যে কিরকম ভিডিও আমি করতে চলেছি, সেরকম একটা বোঝালাম, আশা করি ভালো লাগলো। আর যারা একটু হলেও পছন্দ করছো, একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে টাইম টু টাইম ভিডিওটা পাবে। আর তোমাদের আশা করি কেমিস্ট্রির নলেজ ডেভেলপ করতে আমার দিক থেকে সম্পূর্ণ হেল্প করব এবং স্যাটিসফাইড হবে। তাহলে পাশে থেকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও, এবং কন্টিনিউ ভিডিও আসতে থাকবে, সেগুলো কিন্তু ফলো আপ করো। থ্যাংক ইউ, বাই বাই। বোর্ডের এক্সাম, স্কুলের এক্সামের নো টেনশন, অরিত্র দাস যতক্ষণ আছে বিন্দাস থাকো, স্যার তোমাদের পাশে অলওয়েজ সব রকম ভাবেই থাকবে। বাই বাই।